অ্যানিমিয়া বা রক্তস্বল্পা কি, কাদের হয়, কি কারণে হয়, কাদের হওয়ার সম্ভাবনা বেশি এবং হলে আপনি কি করতে পারেন, এগুলো সবই আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর, আর আজকে আমরা জানবো অ্যানিমিয়া সম্বন্ধে। প্রথমেই আমরা জানবো অ্যানিমিয়া কি। আমাদের রক্তের মধ্যে যে রেড ব্লাড সেলস থাকে সেটার পরিমাণ যখন সাধারণের তুলনায় কমে যায় সেটাকেই আমরা অ্যানিমিয়া বলে থাকি। এবার এই আরবিসি বা রেড ব্লাড সেলসের মধ্যেই আমাদের হিমোগ্লোবিন থাকে। সেই হিমোগ্লোবিন অক্সিজেন নিয়ে আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। অ্যানিমিয়া আমাদের নানা কারণে হতে পারে। কারোর যদি কোনো কারণে অত্যধিক বেশি রক্তপাত হয় শরীরে, সেটার কারণে অ্যানিমিয়া হতে পারে। প্রেগন্যান্সিতে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, কারণ প্রেগন্যান্সিতে আমাদের রক্তের চাহিদা আমাদের শরীরে অনেক বেড়ে যায়। আপনার যদি পেটে কোনো আলসার থাকে, কোলনে যদি পলিপ থাকে, বা ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিসের মতো কোনো যদি রোগ আপনার শরীরে থেকে থাকে, তাহলে সেই কারণে আপনার অ্যানিমিয়া হতে পারে। বা আপনার যদি কোনো কারণে কোনো জেনেটিক সমস্যা থেকে থাকে, যেমন অনেকের G6PD ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে থাকে। G6PD ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি হয়, আপনার শরীরে G6PD বলে একটা এনজাইম যেটা আমাদের সবার মধ্যে থাকে, অনেকের মধ্যে সেটা তৈরি হয় না, তো তখন তাদের মধ্যে G6PD ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যায়। বা অনেকের মধ্যে এ প্লাস্টিক অ্যানিমিয়া থাকে। এ প্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয়, তাদের শরীরে কোনোদিনই রক্ত পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না। এবার অনেক সময় দেখা যায় অনেকের শরীরে আরবিসি বা রেড ব্লাড সেল যেটা তৈরি হচ্ছে সেটা ডিফেক্টিভ, যেটা আমরা দেখতে পাই থ্যালাসেমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে। বা অনেক রকম ক্যান্সারও আছে, যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, যেটার কারণেও অনেক সময় অ্যানিমিয়া আমরা দেখতে পাই। তবে আমাদের দেশে সাধারণত সবচেয়ে বেশি যে কারণে অ্যানিমিয়া আমরা দেখতে পাই সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি বা B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা আমরা দেখতে পাই। আর সেই অ্যানিমিয়াটা হয় যখন আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন বা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B12 বা পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড যখন আমাদের শরীরে থাকে না। যখনই আপনার অ্যানিমিয়া হবে তখনই আপনি খেয়াল করতে পারবেন যে আপনার মাথা ঘুরবে, শরীর দুর্বল হয়ে পড়বে, শ্বাসকষ্ট হবে, গা হাত পা ঠান্ডা হয়ে যাবে। আপনার যদি হার্টের আগে থেকে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে রক্ত কম থাকার কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবার আমাদের যখনই সন্দেহ হয় যে কারোর অ্যানিমিয়া হতে পারে, তাহলে আমরা সেটা কনফার্ম করার জন্য একটা সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড টেস্ট এর রক্ত পরীক্ষা আমরা করিয়ে নিই। এবারে সেটাতে আমরা কনফার্ম জেনে যাই যে অ্যানিমিয়া আছে কিনা। এবার যদি অ্যানিমিয়া কারোর থেকে থাকে, আমরা সিবিসির মাধ্যমে এটাও জেনে যাব যে অ্যানিমিয়া কতটা সিভিয়ার। এবারে চিকিৎসার বিষয়ে যদি আসা যায়, সবসময় আমাদের জানতে হবে কি কারণে অ্যানিমিয়াটা হচ্ছে, সেই কারণটা জেনে সেই কারণের চিকিৎসা আমাদের করতে হবে। কারোর যদি রক্তপাত হয় তাহলে রক্তপাত বন্ধ করতে হবে। কারোর যদি আলসার থেকে থাকে পেটের মধ্যে, সেই আলসারের ট্রিটমেন্ট করাতে হবে। কারোর যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থেকে থাকে, তাহলে তাকে আয়রনের ট্যাবলেট বা এমন কোনো খাবার তাকে খেতে বলতে হবে যেটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। তো এইভাবেই অ্যানিমিয়া হলে অ্যানিমিয়ার চিকিৎসা আমরা করে থাকি। আজকে অ্যানিমিয়া সম্বন্ধে এই ভিডিও এইটুকুই। আপনার এই অ্যানিমিয়া সম্বন্ধে ভিডিওর কি মতামত সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।